আহ, আমার কিছু প্রশ্ন ছিল বিজ্ঞান সম্বন্ধে আর কি, যে আপনারা তো সৃষ্টিকর্তাও বিশ্বাস করেন না বা আত্মা জি আছে স্যার। এরকম বিশ্বাস করেন না, তাই না? জি স্যার। তাহলে স্যার ধরেন একজন মানুষ যখন মারা যায় এরপরে সে আবার বাঁচতে কেন পারে না? ধরেন কারো একজন হার্ট নষ্ট হলো বা কিডনি নষ্ট হলো, সেটা জি আবার স্যার। রিপেয়ার করার পর সে কেন বেঁচে ওঠে না? জি স্যার। স্যার কেউ যদি স্যার যদি ধরেন আমরা এটার উত্তর যদি না জানি স্যার, যে হার্ট নষ্ট হয়ে যাওয়ার পরে ওটা যদি রিপেয়ার করা হয় মানুষ কেন জেগে ওঠে না স্যার, তাহলে কি আমরা বলতে পারি যেহেতু হার্ট আমরা রিপেয়ার করার পর মানুষ আবার জেগে উঠলো না, সেহেতু সেহেতু স্যার আমরা শিওরলি বলতে পারতেছি আত্মা নাই, সেহেতু আমরা শিওরলি আত্মা বলে কিছু একটা আছে, বা সেহেতু আমরা শিওরলি বলতে পারছি সৃষ্টিকর্তা বলে কোনো কিছু আছে। এটা না, কি না, আমরা না বলতে পারি স্যার, আমি নিকোলাস এখানে স্যার? সৃষ্টিকর্তা নিয়ে কোনো কথা বলতে আসিনি। মানে সৃষ্টিকর্তা আমি বিশ্বাস করি না করি সেটা আলাদা বিষয়। মানে ওদিন আসিফ ভাই নিকোলাস বলেছিল স্যার, যে একটু আগে স্যার আপনি বলেছিলেন যে আপনারা সৃষ্টিকর্তা বিশ্বাস করেন না, আপনারা আত্মা বলে কোনো কিছু বিশ্বাস করেন না। আমি তো হ্যাঁ, ভাই হ্যাঁ। স্যার, আমি আপনার মন পড়তে পারবো না স্যার, যে জি আপনি স্যার। কি নিয়ে কথা বলতে আসেন আর কি নিয়ে কথা বলতে আসেন না, না। আপনি যে ওদিন দুইটা শব্দই ব্যবহার করেছেন স্যার, সরি স্যার। আপনি যে দুইটা শব্দই ব্যবহার করেছেন স্যার, আমি সেই দুইটা শব্দের উপরেই বেস করে আপনাকে বলেছি, নিজ থেকে কোনো কিছু সরি। বলিনি স্যার। জি আমার স্যার। সিম্পল প্রশ্নটা একটু অ্যান্সার দেন স্যার, যে যদি আমরা আমরা ড্যামেজড হার্ট রিপেয়ার হ্যাঁ। করার পরে একজন মৃত ব্যক্তিকে জীবিত হিসাবে কনভার্ট করতে না পারি, জি তাহলে স্যার। কি স্যার আমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি স্যার না, না, যেহেতু আমরা কখনো ড্যামেজ এই হার্ট? পর্যন্ত বলতে পারি না যে যেহেতু আত্মা আছে বা আত্মা নেই, তার কারণে সৃষ্টিকর্তা আছে নেই, আমরা সেই পর্যায়ে পৌঁছাতে পারি না। কারণ দুটো নো, নো আলাদা স্যার। জিনিস। স্যার প্লিজ আমার প্রশ্নটা শুনে স্যার তারপর একটু জি, জি রেসপন্স স্যার, করেন সরি স্যার স্যার। প্লিজ। সরি স্যার। আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে ধরেন আমরা একটা ড্যামেজড হার্ট রিপেয়ার হ্যাঁ। করার পরে একজন মৃত ব্যক্তিকে, যে মৃত ব্যক্তির হার্টটা ড্যামেজ ছিল সেটাকে রিপেয়ার করার পরে মৃত ব্যক্তিটা আবার জীবিত হয়ে উঠলো না, জি এর স্যার। দ্বারা কি আমরা বলতে পারি স্যার যেহেতু মৃত ব্যক্তিটা জীবিত হয়ে উঠলো না, সুতরাং তার আত্মা বলে কিছু আছে বা মানুষের আত্মা বলে কিছু আছে, এইটা কি আমরা এই কনক্লুশনে কি আমরা পৌঁছাতে পারি স্যার? না স্যার, না। কিন্তু নাকি যারা আত্মা বলে কিছু আছে নিকোলাস স্যার, জি নাকি স্যার, জি আত্মা স্যার। বলে কিছু আছে, এটা আমাদেরকে আলাদা করে প্রমাণ করা লাগবে, কোনটা করা লাগবে স্যার? হ্যাঁ, অবশ্যই আমাদের আলাদাভাবে প্রমাণ করতে হবে। কিন্তু ওদিন স্যার স্যার যারা স্যার একটা আত্মা প্রশ্ন স্যার, একটা জি একটা স্যার। একটা ছোট প্রশ্ন স্যার। জি স্যার। আত্মা বলে কোনো কিছু আছে, আত্মা জি বলে স্যার। কোনো একটা জিনিস রিয়ালিটিতে এক্সিস্ট করে, বাস্তবতায় এক্সিস্ট করে, এরকম কি কোনো প্রমাণ আছে স্যার? না, না, এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু আমি আরকি আমার প্রশ্নটা ছিল যে যেহেতু আমাদের যারা আত্মাতে বিশ্বাস করে তারা একটা প্রমাণ বা যুক্তি দাঁড় করতে পারে যে আত্মা আছে তাই বলে নেই, মানে মানুষ বেঁচে ওঠেনি। তারা একটা দাঁড় করায়। আমি বলছি না সেটা সঠিক। এরকম একটা যুক্তি দাঁড় করাতে পারে। কিন্তু যারা বিজ্ঞান বিশ্বাস করে আপনি যদি স্যার এমন একটা যুক্তি নিয়ে নিয়ে আসেন যেটা নিয়ে কথা বলতেছেন, যেটা স্যার আপনি নিজে বুঝতেছেন যুক্তিটা সঠিক নয়, বাট সেটা আমি নিয়ে কি আর ফার্দার? এমন কথা বলিনি। মানে ঐদিন আমি আসিফ ভাই নিকোলাস একটা স্যার, কথা শুনে স্যার, নিকোলাস স্যার আমার কথাটা একটু শুনে জাস্ট স্যার, কাম স্যার, ডাউন, একটু শান্ত হয়ে কথা বলেন স্যার। সরি স্যার। স্যার আপনি এমন একটা যুক্তি নিয়ে এসেছেন, আমি বলতেছি না যে আপনি এটা বিশ্বাস করেন, আপনি বলছেন আমি বলছি আপনি এমন একটা যুক্তি নিয়ে এসেছেন যেই যুক্তিটা আপনি নিজেও বুঝতেছেন যে ফ্লড, হ্যাঁ, আপনিও এটাতে অ্যাগ্রি এটা তো ফ্লড, আমিও অ্যাগ্রি এটা তো ফ্লড, হ্যাঁ। তাহলে কি এইটা নিয়ে ফার্দার ডিসকাস করার, যে আমরা যেখানে দুজনেই একমত এই জি স্যার। যুক্তিটা ফ্লড, সেখানে স্যার এই আমি এটা যুক্তিটা নিয়ে ফ্রড ফার্দার বা আলোচনা করাটা, সঠিক বা আমি কি ব্যাঠিক এটা স্যার নিয়ে আমার লাইনটা আমি কি দয়া করে স্যার আমার লাইনটা একটু শেষ করতে পারবো নিকোলাস স্যার, যদি একটু সরি, একটু যদি আমাকে যদি স্যার, সরি। সুযোগটা দিতেন স্যার প্লিজ। যে যেখানে আমরা দুজনেই একমত স্যার যে এই আর্গুমেন্ট দ্বারা কোনোভাবে প্রমাণিত হয় না যে আত্মা বলে কোনো কিছু আছে, সেখানে এই আর্গুমেন্ট নিয়ে আলোচনা করা ফ্রুটফুল কোনো ডিসকাশন হতে পারে কিনা স্যার? সরি স্যার। আচ্ছা, তাহলে আমি এই প্রশ্নটা আমি একটু মডিফাই করে বলতে পারি? জি শিওর স্যার, শিওর। আচ্ছা, তাহলে আমাদের হৃৎপিণ্ড বা যেকোনো শরীরের যেকোনো অঙ্গ নষ্ট হওয়ার ফলে যদি কারো কেউ মারা যায়, তাহলে সেই জি অঙ্গটা স্যার। আবার রিপেয়ার করে যদি প্রতিস্থাপন করা হয়, তাহলে সেই ব্যক্তির আবার বেঁচে ওঠে না কেন? স্যার যদি আমরা উত্তর না জানি তাহলে কি কোনো কিছু প্রমাণিত হয় স্যার? না, স্যার, আমি আপনাদের কাছ থেকে উত্তরটা চাচ্ছি, কারণ আমি আমি এর জানি না উত্তরটা স্যার, জানি না। আমি 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 জানি কোনো
আমি জানি না স্যার, আমি কোনো মেডিকেল স্টুডেন্ট না স্যার যে আমি এটার উত্তর দিতে যাব। বাট আমাদের দেখা উচিত, এটাও দেখা উচিত স্যার, যে আমরা যদি কোনো প্রশ্নের উত্তর না জানি, কোনো প্রশ্নের উত্তর যদি আমরা না জানি, এই না জানা থেকে আমরা কোনো কিছু জানি, এই কনক্লুশনে পৌঁছানো যায় কিনা। যেমন মানুষ কেন আবার জেগে উঠছে না, এটা দ্বারা আমরা কি বলতে পারি আমরা জানি না যে মানুষ কেন আবার জেগে উঠছে না, সুতরাং আমরা জানি যে আত্মা বলে কিছু আছে। এরকম কি কোনো কনক্লুশনে আমরা পৌঁছাতে পারি স্যার? এটা কেবল অন্ধবিশ্বাস, এটা কখনো আমরা এটাতে পৌঁছাতে পারি না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি কি একটু আসিফ ভাইয়ের সাথে কথা বলতে পারি, যদি আপনি আমাকে একটু সাইডে রাখেন? আসিফ ভাই আসতে একটু লেট হবে স্যার। আমি কতক্ষণ অপেক্ষা করছি, আমি তো প্রতিনিয়ত আপনাদের লাইভ দেখি, আমার হাতে সময় আছে, যদি আপনি আমাকে ওই সুযোগটা করে দিতেন আর কি। শিওর স্যার, আপনি যদি ব্যাকে ওয়েট করেন তাহলে আপনি আসিফ ভাইয়ের সাথে কথা বলতে পারেন, তাহলে একটু ব্যাকে ওয়েট করেন। নো ওয়ারি স্যার, নো ওয়ারি। হ্যালো, হ্যাঁ ভাই, আপনার পয়েন্টটা বলেন। ইয়া ভাই, নিকোলা ভাই, আপনি যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলেন ওই পয়েন্টটাতে চলে আসেন। হ্যাঁ স্যার, আমি অনেকদিন আগে আপনার একটা ভিডিও দেখেছিলাম, তখন আপনি বলছিলেন যে পৃথিবী মহাবিশ্ব কিভাবে এসেছে এবং বিজ্ঞান তার সপক্ষে কিভাবে যুক্তি দেয়, যার কারণে ধর্মের প্রয়োজন পড়ে না। তাই আমার একটা প্রশ্ন যে যেহেতু সব বিজ্ঞানের মতেই চলছে, তাহলে আমরা মারা যাওয়ার পর যেই সব বিজ্ঞানের মতে চলছে এটা আমরা কখনো বলি নাই ভাই। আমরা যেটা বলেছি যে সমস্ত কিছু প্রাকৃতিক নিয়মে চলছে, অতি প্রাকৃতিক কোনো হস্তক্ষেপ এই মহাবিশ্বের উপরে আছে এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই। সেই প্রাকৃতিক ঘটনাবলী বা প্রাকৃতিক যে নিয়ম কানুনগুলো সেগুলো আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে বের করি। তাহলে স্যার বিজ্ঞান আপনার তো এই প্রশ্ন ছিল না, আপনার তো আলাদা একটা প্রশ্ন ছিল যেটা করার জন্য আছে, ওটাতে যান ভাই। হ্যাঁ, ওইটাতে যে মৃত্যুর পর আর কি যে আবার মানুষকে জীবিত করা সম্ভব হয় না কেন, সেটা আর কি প্রশ্ন আমার। এইটাও তো প্রশ্ন ছিল না, আপনার আলাদা আরেকটা প্রশ্ন ছিল। এই প্রশ্নের জন্য তো আমি আপনার ব্যাকে রাখি নাই। আপনার ইসলাম রিলেটেড কোন একটা প্রশ্ন ছিল। না, আমি তো কমেন্টও করেছি, দেখেন যে সেখানে বলেছিলাম যে আপনাদের যে যুক্তি এবং বিজ্ঞান সেটা নিয়ে আমার প্রশ্ন, আমি তো সেটা বলেছিলাম, দেখেন কমেন্টও করেছিলাম অনেক আগে। আচ্ছা, আপনার কি ইসলাম রিলেটেড এই যে কথা শুনুন, আপনার কি ইসলাম রিলেটেড আর কোনো প্রশ্ন আছে নিকোলা ভাই, বা ইসলাম রিলেটেড কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে নবী কি কখনো অতর্কিত হামলা করেছে? সেটা কি আমি চ্যাট জিপিটি দিয়েছিলাম তখন। হ্যাঁ, অতর্কিত অনেকবার হামলা করেছে। তো আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম এরকম যে কখনো হামলা করেছে কিনা, তেমন কোনো আমার প্রমাণ দেখালো যে না, কোনো অতর্কিত হামলা করেনি। তাই আর কি। আচ্ছা, আপনি একটু চ্যাট জিপিটি একটু খোলেন তো, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দেন তো। দাঁড়ান স্যার, ওয়েট স্যার, আমি ওর ল্যাপটপে একটু নতুন তো, তাই আর কি আমার অসুবিধা হচ্ছে। কোনো সমস্যা নাই, কিন্তু চ্যাট জিপিটি কে এই ধর্ম সংক্রান্ত প্রশ্নগুলো যখন আপনারা করবেন তখন আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে চ্যাট জিপিটি কে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন কারো ধর্মীয় অনুভূতিতে এই চ্যাট জিপিটির উত্তর বা গুগল জেমিনির যে উত্তরগুলা, এইগুলার উত্তরগুলা যেন কোনো দর্শকের বা পাঠকের ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে, এইভাবে তাদেরকে ডিজাইন করা হয়েছে। তাদের অ্যালগোরিদমটাই এরকম, এইভাবে তাদেরকে প্রস্তুত করা হয়েছে। এখন যদি আপনি সে যেটা করে, চ্যাট জিপিটি যেটা করে, আপনার যে ইনফরমেশন, আপনার যে পাস্ট কনভারসেশন, সেগুলোর উপর ভিত্তি করে আপনার সম্পর্কে কিছু আইডিয়া সে করে। এখন সেই আইডিয়ার উপর ভিত্তি করে আপনি যেই উত্তরে সন্তুষ্ট হবেন বা যে উত্তরে আপনি খুশি হবেন, সাধারণত আপনাকে সেই উত্তর দেওয়ারই চেষ্টা করে। এই কারণে চ্যাট জিপিটির যে কোনো একটা উইন্ডো খুললে বা চ্যাট খুললে আপনার প্রথমে যেটা করতে হবে, একটা কমান্ড দিয়ে শুরু করতে হবে। আপনি চ্যাট জিপিটি মানে আমাদেরকে শেয়ার করেন, আমি আপনাকে বলে দিচ্ছি কি করতে হবে। আপনি এই ভিডিওটা শেয়ার করেছেন, এই ভিডিওটা যেটা সেটা শেয়ার করেছেন, চ্যাট জিপিটির যে উইন্ডোটা সেটা শেয়ার করবেন। আমি আর কি বুঝতে পারছি না কিভাবে করতে হয়। আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, সমস্যা নাই, আপনি শেয়ার করেন। আপনি চ্যাট জিপিটিতে শুরুতে লিখবেন সব ধরনের ধর্মীয়
পক্ষপাত থেকে ঊর্ধ্বে উঠে, আচ্ছা আমি দেখছি, হ্যাঁ এখানে আপনি লেখেন সব ধরনের ধর্মীয় পক্ষপাত থেকে ঊর্ধ্বে উঠে বাংলায় লিখবেন, বাংলায় লিখবেন ভাই, বাংলায় লিখতে হবে। কিভাবে করতে হয় সেটা আমি জানি না আর কি, যে আমার এখানে বাংলা লেখার কোনো অপশন নেই। আমি ল্যাপটপে লিখছি, এখানে বাংলার কোনো অপশন নেই আর কি। তাহলে তো সমস্যা ভাই, তাহলে তো সে উত্তর দিতে তো সমস্যা করবে। আপনার বাংলায় লিখতে হবে যে সব ধরনের ধর্মীয় বায়াস থেকে ঊর্ধ্বে ওঠে শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে, যুক্তি তথ্য প্রমাণের উপর। হ্যাঁ, পার্সোনালাইজও আপনি এই কমান্ডটা দিয়ে দিতে পারেন, পার্সোনালাইজও কমান্ডটা দিয়ে দিতে পারেন। দিয়েছিলাম, এই যে কমান্ডগুলো দিয়েছিলাম তখন, সেখানে কমান্ডগুলো দেওয়া ছিল আর কি। আচ্ছা, এবার আপনি এখানে আবারও দেন, এখানে আবারও লেখেন, এটা ক্যান্সেল করে দেন, ক্যান্সেল করে এখানে লেখেন। আচ্ছা আমি লিখে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা স্যার। আচ্ছা আমি এখানে এই প্রাইভেট চ্যাটে একটা কমান্ড লিখেছি, এই কমান্ডটা কপি করেন, কপি করে এখানে আপনি দেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ। যুক্তির পরে একটা দাড়ি ভুল করে দিয়ে দিয়েছি, যা দাড়িটা একটু বাদ দিয়ে কমা দিয়ে দেন এখানে। জি স্যার। হ্যাঁ এবার একটু নিচে নামেন। হ্যাঁ। খুবই এই যে দেখেন নিরপেক্ষ সারসংক্ষেপটা একটু পড়ে শোনান। হ্যাঁ। নবী মোহাম্মদ মক্কার কোনো সামরিক হামলা করেননি। মদিনায় আসার পর প্রথমে সামরিক কার্যক্রম ছিল কাফেলা অভিযানের চেষ্টা। এগুলোকে অতর্কিত হামলা বলা যায় না। কাফেলা অভিযানের চেষ্টা মানে কি ভাই? কাফেলা গুলাকে সে আক্রমণ করতো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কাফেলা আক্রমণ তো মানে অতর্কিত আক্রমণই হইলো। কাফেলা যাচ্ছে, একটা বাণিজ্য কাফেলা যাচ্ছে, তারা বাণিজ্য করার জন্য উটের উপরে মালপত্র নিয়ে যাচ্ছে, তারা কোনো সৈন্যবাহিনী না, তারা বাণিজ্য কাফেলা, বাণিজ্য করার উদ্দেশ্যে সিরিয়া যাচ্ছে। এদের উপরে আক্রমণটা কি অতর্কিত হামলা নাকি অতর্কিত হামলা না? তা তো অতর্কিতই, কিন্তু নিচে একটু লেখেন বানু কায়নুকা, নিচে একটু প্রশ্ন লেখেন, বানু কায়নুকা, বানু কুরাইজা, বানু নাদির গোত্রের উপরে আক্রমণ কি অতর্কিত আক্রমণাত্মক জিহাদ ছিল নাকি রক্ষণাত্মক জিহাদ ছিল? লেখেন। আচ্ছা বানু কায়নুকা, আচ্ছা আমি লিখে দিচ্ছি, ধন্যবাদ স্যার। কায়নুকা, বানু কুরাইজা, বানু নাদির। এটা কি আসিফ ভাই ক্লাস চলতেছে যে হাউ টু মেক চ্যাট জিপিটি এন্ড এইথিস্ট 101? স্যার অনেক রকম চ্যাট জিপিটি এন্ড ইসলাম বিদ্বেষী 101 এরকম। আমি একটু আগে একটা ভিডিও পোস্ট করা হয়েছিল, সেখানে দেখেছিলাম যে স্যার ওরকম ভাবে লিখে প্রম্পট লিখে দিচ্ছে চ্যাট জিপিটি কে, তারপর উত্তর দিচ্ছে এক কথায়।
এতে অনেকটা সুবিধাই হলো আর কি, চ্যাট জিপিটি বায়াসড উত্তর দেয়, এক পক্ষপাতিত্ব করে উত্তর দেয়। আচ্ছা আমি লিখে দিয়েছি, একটু এইটা কপি করে এখানে পেস্ট করেন। জি স্যার, জি স্যার। আচ্ছা আমি ভুল করে বানান ভুল লিখছি, রিডার যুদ্ধ লিখেছে, আপনি রিদ্দার যুদ্ধ লিখবেন, রিদ্দা। রিদ্দা রয়ের শিকারে দয়ে দয়ে আকার। স্যার এখানে তো বাংলাতে লেখা যায় না, তাই আর কি সমস্যা। আচ্ছা দেই আচ্ছা পরে। আমি লিখে দিচ্ছি। আচ্ছা ওটা সমস্যা না, ওটা ঠিক করে নিবে আছে। আচ্ছা ঠিক করে নিবে, হ্যাঁ বুঝিয়ে দেয় আর কি। বুঝে নিবে। আচ্ছা করেন করেন দেখি। হ্যাঁ তথ্যভিত্তিক উত্তর দিচ্ছি। এবার আপনি হ্যাঁ মুসলিম ঐতিহ্য অনুযায়ী প্রতিরক্ষা বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক, হায় হায় মানে এত এগুলো তো একদম সরাসরি বাটপারি হয়ে যাচ্ছে। আচ্ছা নিচে নামেন, আরো নিচে নামেন দেখি। হ্যাঁ ইসলামী সূত্রের ডিফেন্সিভ, এখানে দেখেন চ্যাট জিপিটি বলে দিচ্ছে আবার ইসলামী সূত্র অনুসারে এটা ডিফেন্সিভ। এটার মানে কারণ হচ্ছে চুক্তিভঙ্গ ও ষড়যন্ত্রের শাস্তি। গবেষণামূলকভাবে এগুলোকে রাষ্ট্র প্রতিষ্ঠা, রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ হিসেবে দেখা যায়। চূড়ান্ত সারাংশ এই অংশটা দেখেন। গবেষকদের দৃষ্টিতে অফেন্সিভ ও রাজনৈতিক কনসলিডেশন, কারণ গোত্রগুলো বের হতে চাইলে তাদের বল প্রয়োগে দমন করা হয়েছিল। ভাই এখানে মানে জিনিসটা হচ্ছে আপনাকে পুরোপুরি বায়াসড উত্তর দিচ্ছে ইসলামী সূত্র অনুসারে। আপনি এখানে আরেকটা কমান্ড দেন, তোমার কাছে আমি লিখে দিচ্ছি, লিখবেন চ্যাট জিপিটি কি কালেমা বললো নাকি বুঝতে পারলাম না। চ্যাট জিপিটিও 72 ফুলের স্বপ্ন দেখছে মনে হয়। হ্যাঁ এই জিনিসটা কপি করে এবার দেন। এবারও আমি আর একটা বানান ভুল করছি, বারবার বানান ভুল করতেছি। আচ্ছা দেন, এটাই দেন। আচ্ছা এখানে নিচে দেখেন গবেষণা বিশ্লেষণ প্রতিরক্ষামূলক কম, বরং কৌশলগত ক্ষমতা প্রতিষ্ঠার পদক্ষেপ বেশি। আচ্ছা এবার বানু নাদির দেখেন, গবেষণা বিশ্লেষণটা দেখেন। মদিনায় ক্ষমতার ভারসাম্য মুসলমানদের হাতে আনাই মূল লক্ষ্য ছিল। ইসলামী সূত্রে ষড়যন্ত্রের কথা, উপরের লাইনে লেখা ইসলামী সূত্রে ষড়যন্ত্রের কথা বললেও পশ্চিমা গবেষকরা এটাকে রাজনৈতিক কনসলিডেশন মনে করেন। বানু কুরাইজা গবেষণার বিশ্লেষণ হচ্ছে রাজনৈতিক হিসাবকৃত প্রতিরোধ, যাতে ভবিষ্যতে আর কোনো গোত্র মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ নামতে সাহস না করে। সরাসরি প্রতিরক্ষামূলক নয়, বরং অফেন্সিভ শাস্তিমূলক উদাহরণ দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ জি স্যার, জি স্যার। আচ্ছা এতক্ষণে সে একটু বলা শুরু করছে, এটা মানে চাপ দিয়ে আরো বলানো যাবে। আমরা দেখি রিদ্দার যুদ্ধ আধুনিক গবেষকদের দৃষ্টিতে এটা অফেন্সিভ রাজনৈতিক যুদ্ধ, প্রতিরক্ষামূলক নয়। এই লাইনটা দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আচ্ছা যুক্তিভিত্তিক সারসংক্ষেপ দেখি এখানে কি লিখছে। মূলত কৌশলগত নির্বাসন, প্রতিরক্ষামূলক অভিযোগ থাকলেও গবেষকরা মনে করেন এইগুলা ক্ষমতা কক্ষিগত করার জন্য, মানে মোহাম্মদ ক্ষমতা কক্ষিগত করার জন্য এগুলা করছে। বনু কুরাইজা কঠোর দমনমূলক শাস্তি, প্রতিরক্ষামূলক কম, রাজনৈতিক সন্ত্রস্তকরণ ডিটারেন্স বেশি। রিদ্দা যুদ্ধ রাষ্ট্রীয় ঐক্য জোরপূর্বক ধরে রাখার জন্য অফেন্সিভ অভিযান। ভাই এখানে তো পরিষ্কার তারা এখন তো স্বীকার করতেছে সেগুলো আছে। এখন আপনি তাকে প্রশ্ন করেন, তাইলে তুমি যে বললে যে অফেন্সিভ জিহাদ মোহাম্মদ করে নাই, আচ্ছা আরো কিছু উদাহরণ দিচ্ছি, আরো আমার কাছে তো এই উদাহরণ মানে কয়েকশো আছে। আমি আপনাকে একটা মানে উদাহরণ দিতে গেলে তো কয়েকশো উদাহরণ দেওয়া যাবে। আমি আপনাকে একটা হাদিস দিচ্ছি, হাদিসটা আপনি কপি করে এখানে দিবেন এবং তাকে জিজ্ঞেস করবেন এই হাদিসটাতে কি বলা আছে আমাকে বুঝিয়ে দাও, এবং এখানে কি আক্রমণাত্মক জিহাদের কথা বলা আছে কিনা সেটা বলো। আমি হাদিসটা এই যে প্রাইভেট চ্যাটে দিলাম।
আপনি একটু হাদিসটা পুরোটা কপি করেন, কপি করে এখানে দেন। আচ্ছা এখানে তো অর্ধেক আসলো, দাঁড়ান। দাঁড়ান, এই অর্ধেক আসছে, হ্যাঁ অর্ধেকটা কপি করেন, আমি বাকি অংশটুকু দিচ্ছি। হ্যাঁ এই দুইটা একসাথে, দুইটাই কপি করে এখানে দেন, একটার পর আরেকটা দেন। হ্যাঁ এবার এবার নিচে নামেন। এখানে কি লেখা আছে পড়েন। প্রমাণ ভিত্তিক বিশ্লেষণ, ওমরের দ্বিধাও এবং আবু বকরের জোরাজুরি থেকে বোঝা যায় এটা সরল ডিফেন্সিভ জিহাদ ছিল না, বরং রাষ্ট্রের একতা রক্ষার জন্য অফেন্সিভ অভিযান। সার কথা, হাদিসটি মূলত ইসলাম গ্রহণকে যুদ্ধের সীমা নির্ধারণ হিসেবে উল্লেখ করে, ইত্যাদি ইত্যাদি। আপনি এবার জিজ্ঞেস করেন যে তাহলে তাহলে এই হাদিস অনুসারে নবী অফেন্সিভ জিহাদ করেছিল নাকি করেনি? হ্যাঁ এটা কপি করে একবার দেন। হ্যাঁ হ্যাঁ, এই যে অফেন্সিভ আদেশের পরে তবুও অফেন্সিভ আদেশ, তবুও এরপরও সে মানে বাটপারি করতেছে। এখন আপনি এখন তাকে জিজ্ঞেস করেন যে ইহুদি গোত্রগুলোর উপরে নবী মোহাম্মদের আক্রমণ কি তারা আক্রমণ করতে এসেছিল নাকি নবী মোহাম্মদ গিয়ে তাদের আক্রমণ করেছে? আচ্ছা এটাও তো লিখে দিতে হবে ভাই, আমি আর লিখে দিতে পারবো না, এখন আমার বলে আমার ছেলে আছে। আপনি একটু এই জিনিসগুলা তাকে একটা একটা করে জিজ্ঞেস করবেন এবং হাদিসগুলা সংশয়.com এ আছে, সেই হাদিসগুলা কপি করে এখানে দিবেন, বলবেন যে এই হাদিসটা অ্যানালাইসিস করে বলো এখানে কি অফেন্সিভ জিহাদের কথা বলা আছে নাকি ডিফেন্সিভ জিহাদের কথা বলা আছে। আর তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে এই চুনাহাগা চ্যাটজিপিটি একটু আগে বলতেছিল যে এটা নাকি অফেন্সিভ জিহাদ নাকি করে নাই, এখন আপনি তাকে এই এখন ধরতে পারবেন, এখন সে লাইনে আসছে, লাইনে ধীরে ধীরে আসতেছে, এখন কিন্তু একটু একটু করে দেখেন অল্প 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 করে স্বীকার করতেছে সে। আপনি ধারাবাহিক ভাবে উপর থেকে যদি পড়ে যান দেখবেন শুরুতে কিন্তু সরাসরি টোটালি অস্বীকার করতেছিল, কিন্তু এখন কোথায় 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 সে স্বীকার করতেছে, একটু পরে সে পুরাটাই স্বীকার করবে। আমি এই কাজ করছি কয়েকবার চ্যাটজিপিটির সাথে, এবং কয়েকবার করার পরে সে লাস্টে গিয়ে দেখা যায় সে সবগুলা হাদিস অ্যানালাইসিস করার পরে, কোরআনের আয়াত অ্যানালাইসিস করার পরে তখন সে বলে হ্যাঁ সবই ঠিক আছে, তুমি যা বলছো সবই ঠিক, আমি আগে যে উত্তর দিছিলাম কারণ সেটা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, এই জন্য আমি সেই উত্তর দিছিলাম। কিছুক্ষণ আগে আপনি একটি ভিডিও পোস্ট করেছিলেন যে এক কথায় উত্তর দিতে বলেছিলেন চ্যাটজিপিটি কে, তখন আবার সব সত্যি কথা বলে দিয়েছিল। হ্যাঁ আমি যখন মানে ঠিকভাবে কমান্ডটা দেই যে এক কথায় কোন ধরনের বায়াস না করে এক কথায় উত্তর দিবা আল্লাহ আছে নাকি নাই, সে বলছিল না নাই। ওই 72টা ফরবিস হয়ে গেল বলা চ্যাটজিপিটির। হ্যাঁ ঠিক আছে, তাহলে নিকোলা ভাই আপনাকে তাহলে বিদায় জানাই। ধন্যবাদ স্যার, অনেক ভালো লাগলো আপনার সাথে। আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই, আর কি কাউকে আপনি কি আরো কিছুক্ষণ করবেন ফারাজ ভাই? আচ্ছা ভাই, ঘটনা হচ্ছে যে আমি মোটামুটি 4 থেকে 5 মাস আগে থেকে মানে আপনাদের আসিফ ভাইয়ের, তারপর
আসাদ নূর ভাই, তারপর হচ্ছে যে মুফতি মাসুদ, এদের ভিডিও দেখা শুরু করি। এবং মানে যে জিন ভূতের ভয়টা আমার ভিতরে, মানে আমি গত 3 মাস আগেও আমি রাত্রে ঘর থেকে বের হই নাই, মানে বোতলে পেশাব ফিরছি, ঠিক আছে। কিন্তু ভাই এখন এই দেখেন রাত, এখন বাজে বাংলাদেশ টাইম রাত 11টা 32 মিনিট। ওকে, রাত 11টা 32 মিনিট, আমিও আমার এক বন্ধু এখানে বসে আছি প্রায়, মানে প্রত্যেকটা দিনই মানে আপনাদের লাইভ শুনি। আর এই মানে অফলাইনে আমার মানে ফোনে অফলাইনে আপনাদের মানে প্রত্যেকটা ভিডিওই আছে। মানে আমি আপনাদের এত বড়দের ভক্ত ভাই। আপনি কি কোনো মানে দেশের কোনো গ্রামে থাকেন মানুষ ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাসা মানে গ্রামে। আপনি বলতে যাচ্ছেন যে আপনি আপনার গ্রামের বাড়ি থাকেন, আপনি আপনার গ্রামের বাড়ি আগে অন্ধকারে বের হইতে, যেখানে একটু মানুষ কম, সেখানে বের ভাই হইতে আমি ভয় পাইতেন। আমি আমি বিয়ে করছি, আমার বউ মানে বিয়ে করার আগে আমার আম্মু মানে জি। বাইরে আমার পেশাব পেতে নিয়ে যাইতো, তারপর আমার বউ নিয়ে জি। যাইতো। কিন্তু এই গত 3 মাস 4 মাস থেকে আপনাদের এই ভিডিও দেখার পর থেকে মানে জিন পাইলে আমি মানে ধরে নিয়ে আসবো আগে, এরকম মানে আমার চিন্তা ভাবনা হয়েছে। এই জিন ভূত যদি কোনোদিন থাকে সাবাস, ভাই আমি সাবাস, ধরে you নিয়ে are আসবো, an ধরে নিয়ে আসি, আমি আরো inspiration. মানুষকে দেখাবো যে যার কোনো অস্তিত্ব নাই Inspiration, সেটা নিয়ে মানুষ very যে good. অন্ধের মতো বিশ্বাস করে। আমি খুবই ধন্য হয়ে গেছি যে ভাই আপনি আমার মানে কলটা মানে ধরতেন। কি বলবো। থ্যাংক ইউ ভাইয়া যুক্ত হওয়ার জন্য মানুষ ভাই। আমি এইটা আপনার অংশটা কেটে আপলোড করার চেষ্টা করব। আচ্ছা ভাই, মানে বহুত ভালো একটা এক্সাম্পল আপনি, যে এই যে ভয়টা মানুষ যখন আমি এই ভাই আমি মনে করি কি জানেন, একটু শেষ করি আমি মানুষ ভাই, মনে করি যে ভাই শুনেন, একটু শেষ করি। আমি মনে করি একটু শেষ করি। যে একটা ছোট বাচ্চা যখন, মনে করেন আমার একটা ছোট মেয়ে বাচ্চা হয়েছে, তো আমার বাচ্চা যদি মেলাতে হারিয়ে যায়, জি। মানে ধরে নিলাম যে আমি তো মুসলমান ঘরের একটা ছেলে, কিন্তু আমি বর্তমানে ভাই আমি ধর্ম কোনো বিশ্বাস করি না। এখন মনে করেন যে মেলা হারাই গেল, বাচ্চার বয়স মোটামুটি 2 বছর, এখনো ধর্ম কি জিনিস বোঝে না। এখন যদি একটা ইহুদি হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানে এই কোন লোকের কাছে যদি যায়, ও 5 বছর 7 বছর পর কিন্তু আমাদেরকে ভুলে যাবে, তখন তার কি ধর্ম হবে? আমি এটা বুঝি না ভাই। জি। ওকে, প্রথমত একটা কথা বলি মানুষ ভাই, হ্যাঁ। আপনি একটা মানে লিভিং এক্সাম্পল যে মানুষ অন্ধবিশ্বাস করলে, মানে এই যে জিন পরি, এই অন্ধবিশ্বাসগুলো যখন মানুষের মধ্যে থাকে তখনই তাদের হ্যাঁ। মধ্যে এই ভয়টা থাকে। যখন মানুষের মধ্যে এই অন্ধবিশ্বাসটা চলে যায় তখন সাথে হ্যাঁ। সাথে এটার প্রতি ভয়টাও মানুষের চলে যায়। এবং আপনাকে কিন্তু এখন জিন পরির বেশি অ্যাটাক করার কথা, কারণ আপনি কিন্তু মানে আয়াতুল কুরসি মুরসি পরে নিশ্চয়ই এখন বাইরে ঘোরাঘুরি করেন না, আগে করতেন, এখন করেন না। আপনাকে কিন্তু এখন তার প্রাইম টাইম আপনাকে ধরার, হ্যাঁ। আপনার ঘাড় মটকানোর বা কোনো কিছু করার, আপনাকে ধরা নিজে পানির মধ্যে টাইনে নিয়ে যায়, আরো কত কিছু তারা করে, প্রসেস করে, ঘাড়ে বর করে, কত কিছু তারা করে। এগুলো কিন্তু আপনার করার কথা, কিন্তু আপনাকে উল্টা তারা করতেছে না। আপনি উল্টা ঘরের বাইরে বেরোতে পারতেছেন এবং আপনি বলতেছেন পাইলে ধরে নিয়ে আসবেন, এরকম কথা বলার পরেও তারা আপনার ধারে কাছে আসতে পারতেছে না। আপনি একটা লিভিং এক্সাম্পল, অন্ধবিশ্বাস চলে গেলে মানুষের এই ধরনের ভয়টাও কেটে যায়। জি মানুষ ভাই বলেন। আমি মনে করি ভাই আর 100 থেকে 200 বছর পর মানুষ আর মারা যাবে না। মানুষ বিজ্ঞানের এত প্রযুক্তি মানে এমন অন্যরকম লেভেলে চলে যাবে, মানুষ 20 বছর 25 বছর আগে কিন্তু ভিডিও কলে কথা বলতে পারেনি, কিন্তু এখন বলতেছে। এমন প্রযুক্তি আসবে যা আমার পরের প্রজন্মরা যা দেখতে পাবে, বা আমার বংশধর যদি কোনোদিন বেঁচে থাকে, মানে আমিও ভবিষ্যৎবাণী করে দিতে চাই যে পরবর্তীতে যেরকম 1400 বছর আগে মরুক ভাই, আমার হাইট মানে বিষয়টা হচ্ছে ভিডিওটা এটা প্রকাশ করেন না। আপনার চেহারা দেখা যাবে না মানুষ ভাই, আপনার চেহারা দেখা যাবে না, আপনার চেহারা দেখাও যায় নাই, কোনো দর্শক আপনার চেহারা দেখেনি। সো আপনার ভিডিও প্রকাশিত হলে কোনো সমস্যা নেই। আপনার চেহারা যদি কেউ দেখে থাকে, ব্যাকে শুধুমাত্র আমি দেখতে পেরেছি, এছাড়া আপনার চেহারা আর কেউ দেখতে পারেনি, এবং আমি যেটা দেখতে পেরেছি সেটা রেকর্ডেডও না, সুতরাং আপনার চেহারা দেখতে পারার কোনো সম্ভাবনা নাই আসলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নির্ভয়ে বলতে পারি। মানে আমি মনে করি যে 1400 বছর আগে কে কি বলে গেছে, ওইটা এখন ভবিষ্যতে মানে ওইটা এক আড্ডা মিলে যায়, তাই মানে বিভিন্ন ধরনের কথা হয়। আমি যদি এখন বলে যাই যে মানুষ আর 500 বছর পর মারা যাবে না, বিভিন্ন ধরনের মানে বৈজ্ঞানিক প্রযুক্তি অন্য এমন মেডিসিন তৈরি হবে যার কারণে মানুষ খেলে মানে
মানে স্থায়ী হয়ে যাবে, মানে মানুষের মরণ বলে কোনো কথা থাকবে না, এরকম আমি মনে করি। আর মূলত আমার আম্মু মানে ওই এখনো নামাজ কোরআন শরীফ এগুলো পড়েতে আমি আম্মুকে বিভিন্ন ধরনের আপনাদের ভিডিও আমার ল্যাপটপে বাড়িতে মানে চালু করে দিয়ে আসি। তো শোনার পর যখন মানে স্ক্রল করে তখন খালি আপনাদের ভিডিওই আসে, তখন আমার আম্মুর মনের মধ্যেও একটু অন্যরকম হয় যে এখন আগে তো অন্য কিছু আসিলি, এখন হঠাৎ করে এই ধরনের ভিডিও আসতেছে। মানে আমার আম্মু মনে করে যে এটা মানে সবলাই এই ধরনের হয়ে যাচ্ছে। আসলে ভাই আমি মানে প্রকাশ করতে ওইভাবে পারতেছি না। আমি চাচ্ছি যে মানুষ আস্তে ধীরে সবলাই সত্যটা জানুক, মানে অন্ধর মতো কয়দিন থাকবে। আমি মনে করি যে এখন থেকে মোটামুটি 20 থেকে 30 বছর পর এমন এক পর্যায়ে চলে যাবে যা মানে এই ধরনের মানে আমি মসজিদ যদি মানে আমাকে যদি আল্লাহ বানাই থাকে, আল্লাহর ঘর আমি কেন বানাই মসজিদ, আমি এটা মনে করি। আচ্ছা ঠিক আছে, একদিন মানুষ ভাই আপনি একদিন আন্টিকে নিয়ে আসেন, আন্টির সাথে কথা বলা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ভাই, আমি যদি মাঝে মধ্যে আসি ভাই, আমার একটু অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ ভাই, শিওর 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 ভাই, আপনাদের যুক্ত করা হবে। থ্যাংক ইউ। আর আমার ভিতরে এমন হয়ে গেছে যে আমার আম্মু মাঝে মধ্যে বলে যে বাইরে থাকলে জিন ভূত সাপ কামড় মারে। আমি চিন্তা করি যে জিন ভূত তো নাই, আর যদি সাপ যদি আমাকে কামড় মারে, ওই সাপে আমি যে করি হোক আমি তো মরবই, কিন্তু ওই সাপে আমি ধরে নিয়ে আমি একদম হাসপাতালে নিয়ে চলে যাবো, আমার দা হয় এরকম। আচ্ছা ঠিক আছে, একদিন আন্টির সাথে কথা বলতে ইন্টারেস্টেড ভাই মানুষ ভাই, একদিন আন্টিকেও যদি আপনি পারেন নিয়ে আসেন, আন্টির সাথে কথা বলা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ মানুষ ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা পারলে আপলোড করে দিন, আমার চেহারা যাতে না দেখা যায় সেভাবে, সমস্যা নেই। না না, আপনার চেহারা দেখা যাবে না। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার। ওকে ভাইয়া, ভালো লাগলো মানুষ ভাইয়ের সাথে কথা বলে।